বাবার কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু লুকাতে পারেননি তারেক রহমান। অশ্রুসিক্ত চোখ মোছার দৃশ্য যেন বলে যায়, এই কান্না বর্তমান রাজনীতির মাঠে সবচেয়ে কাঙ্ক্ষিত কোনো নেতার নয়। এই ভেজা চোখ বাবা হারা সন্তানের অনুভূতি ব্যক্ত করার সরল বহিঃপ্রকাশ। ১৭ বছর ৩ মাস ১৪ দিনের নির্বাসিত জীবন, এই সময়টায় চাইলেও ছুঁয়ে দেখতে পারেননি বাবার কবরের মাটি, ব্যক্ত করতে পারেননি নীরব কোনো অনুভূতি। তারেক রহমানের নির্বাসিত জীবনের প্রতিটি দিন হয়তো এমন একটি মুহূর্তের অপেক্ষায় কেটেছে। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে। এই কবর জিয়ারত তার জন্য কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অনেক না বলা কথা, আবেগ চাপা কষ্ট, রঙিন স্মৃতি আর ১৮ বছরের জমে থাকা আকাঙ্ক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব আর জনপ্রিয়তা আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার নামের সঙ্গে মানুষের আবেগ কমেনি। দীর্ঘ ১৭ বছর পর তার সন্তান তারেক রহমানের প্রত্যাবর্তন যেন সেটি প্রমাণ করল তারেক রহমানের প্রতি দেশের মানুষের ভালোবাসা। দেশের মাটিতে পা রেখেই তারেক রহমানের ভাষণ মানুষের মন জয় করল। বিশেষ করে ঘৃণা, পরনিন্দা আর পরচর্চার রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের জীবনমান বদলানোর আহ্বান ছিল তার কথার সারমর্ম। I have a plan for the people of my country, for my country. তবে রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে তারেক রহমানের সামনে রয়েছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, জটিল সমীকরণ আর কঠোর পথ পাড়ি দেওয়ার সময়। তাই হয়তো বাবার কবর জিয়ারতের মাধ্যমে আরও দৃঢ় হবেন তারেক রহমান। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।